নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো মঙ্গলবার। এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বোলপুরের ঘিদহ গ্রামে। হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো বৃক্ষরোপণ উৎসব। বিশ্বকর্মা পুজো ঘিরে চলছে মূর্তি তৈরির প্রস্তুতি, বাদ সেধেছে প্রকৃতি। বীরভূম মহাবিদ্যালয়ে আড়ম্বরের সাথে পালিত হলো নবীনবরণ উৎসব। এবার জেলা বার্তা বিস্তারিত। সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠিত হলো মঙ্গলবার। ১১-৮ ভোটে জিতে সভাপতির আসনে বসলেন তৃণমূল সদস্য টুম্পা ভান্ডারী। রাজনগর, খয়রাশোল, বোলপুর, মোহাম্মদবাজারের পর সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো মঙ্গলবার। পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ১৯টি, যার মধ্যে তৃণমূলের দখলে আপাতত রয়েছে ১১টি আসন, যদিও তার একটির সদস্য কংগ্রেসের টিকিটে জিতে পরে যোগ দেয় তৃণমূলে। বাকি ৮টি আসন যায় বামেদের দখলে। এদিন সভাপতি নির্বাচনে বামেরা প্রতিদ্বন্দ্বিতা করলেও নিরঙ্কুশভাবে সভাপতি নির্বাচিত হন তৃণমূলের টুম্পা ভান্ডারী। সভাপতি নির্বাচনকে ঘিরে যে কোনো রকম অশান্তির মোকাবিলায় প্রথম থেকেই কড়া ব্যবস্থা নেয় প্রশাসন। ভয় টিভি, সিউড়ি। বোলপুর থানার ঘিদহ গ্রামে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গ্রামে। মৃতের আত্মীয়দের দাবি খুন করা হয়েছে বোলপুর কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে। বোলপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাবির হোসেনের অস্বাভাবিক মৃতদেহ মঙ্গলবার ভোরে উদ্ধার হলো তারই বাড়ির কাছ থেকে। বোলপুরের সিঙ্গি অঞ্চলের ঘিদহ গ্রামের বাসিন্দা ছিল সাবির। সোমবার রাত্রি 10:30 পর্যন্ত বাড়িতেই ছিল সে। তারপর ভোর 3:30 নাগাদ তার এক কাকা লক্ষ্য করে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গরুর গাড়ির ওপর উপুর হয়ে পড়ে আছে সাবিরের মৃতদেহ। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের ভাই শেখ নাজির হোসেনের দাবি, ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে সাবিরকে। দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কুকুর আনার দাবিও জানান তিনি। 10:30 পর সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে কিন্তু আর লক্ষ্য করি না বিছানায় আছে নাকি নেই, এবং কখন যে ও বিছানা থেকে উঠে গেছে সেটাও আমরা লক্ষ্য করি না। এবং ভোর তার 3:30টার সময় আমার কাকা, মানে আমার মেজো কাকা আর কি, শেখ খায়রুল, উনি আর কি নামাজ পড়ার জন্য উঠেছিলেন, ঠিক আছে। এবং উঠে আমাদের মানে একটু বাদ দিয়ে দেখে যা মানে গাড়িতে বইটা পড়ে আছে, এবং ও দেখে আতঙ্ক হয়ে ওখান থেকে কিন্তু ফের বাড়ি এসে আমার ছোটো কাকাকে ডেকে নিয়ে যায়। এবং দেখে তাকে আমার ছোটো কাকা চিৎকার করে ওঠে এবং আমাদের সবাইকে ডেকে নিয়ে যায়। আমরা গিয়ে ধরলাম, কাঁদতে কাঁদতে গিয়ে দেখলাম আমার ভাইকে লাশটা দেখি যে পড়ে রয়েছে উবুর হয়ে, এবং ওর মুখ দিয়ে ও নাক দিয়ে রক্ত ঝরছে গাড়ির নিচে, ঠিক আছে। তো সেই অবস্থায় আমরা তুলে গেছি। যখন তুলে গেছি বডি, তখন বডি কিন্তু মনে হলো আমাদের যা সন্দেহ আর কি, যে বেশিক্ষণ আগেকার মার্ডার নয়, মানে কিছুক্ষণ আগে ওর জানটা গিয়েছে। এবং তুলে নিয়ে এসে আমরা বাড়িতে রাখি। তারপরে ধরে আমরা পুরো গ্রামবাসী আমাদের এখানে এসে জড়ো হয়ে যায়, এবং গ্রামবাসীকে আমরা এই কথাটা জানাই, গ্রামবাসী দেখে। এবং গ্রামবাসী তখন পুলিশকে ফোন করে, পুলিশ আসে, পুলিশ ধরে নাও আমাদের ইজাহার তদন্ত নেয়। এবং পুলিশের কাছে আমরা দাবি করেছি যে আমার ভাইয়ের সঠিক যে মানে আসামি, যে সঠিক খুনি, তাকে যেন সঠিক সাজা দেওয়া হয়, সেই জন্য আমরা কুকুর আনার দাবি করেছি। ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেহটি। একই সঙ্গে তদন্ত শুরু করেছেন ঘটনার। ভয় টিভি, সিঙ্গি, বোলপুর। দুবরাজপুর থানার অন্তর্গত হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ উৎসব আয়োজিত হলো সোমবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুবরাজপুর ব্লকের অন্তর্গত হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো বৃক্ষরোপণ উৎসব। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে এই বৃক্ষরোপণ করা হয় দুবরাজপুর ব্লকেরই অন্তর্গত হেতমপুর গড়ের মাঠে। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সমাজ সচেতনতা গড়ে তুলতে এবং সবুজায়নের উদ্দেশ্যে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানালেন বিদ্যালয়ের শিক্ষক সত্যজিৎ পাল। তিনি জানান, এক অভিনব পদ্ধতিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে 850টি বৃক্ষ চারা রোপণ করানো হয় এদিন। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদের মধ্যেও পরিবেশ সচেতনতা গড়ে উঠবে বলে মনে করেন তিনি। আমি সত্যজিৎ পাল, হেতমপুর রাজা স্কুল সহকারী শিক্ষক। আমরা আজকে প্রায় 850 মতো গাছ লাগালাম।
একসঙ্গে হুইসেলের মাধ্যম দিয়ে সবাইকে গর্তের পাশে দাঁড় করালাম। সেকেন্ড হুইসেলে সবাইকে একসঙ্গে বসালাম। থার্ড হুইসেলে সবাইকে প্লাস্টিক প্যাকেট কাটালাম। ফোর্থ হুইসেলে সবাই একসঙ্গে 850টা গাছ একসঙ্গে উইদিন 5 মিনিটসের মধ্যে বসানো হলো। এই গাছ বসানোর উদ্দেশ্য আমাদের মেনলি সবুজায়নের উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যাতে সমাজ সচেতনতা বা পরিবেশ সচেতনতা বাড়ে, এইটা আমাদের মূলত উদ্দেশ্য। তাছাড়াও গাছের উপকারিতা কম বেশি সবাই জানে। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা এই সচেতনতা বাড়াতে চাইলাম। এর সঙ্গে সঙ্গে গার্জিয়ান মহলেও ডেফিনেটলি এর একটা প্রভাব পড়বে বলে আমরা আশা করছি। তাহলে হয়তো গাছগুলোকে আমরা বাঁচাতে পারবো। যেখানে খেয়াল হবে এখানে একটা মুক্ত, যদিও উপপ্রধান বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের ভয় টিভি, হেতমপুর, দুবরাজপুর। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। হাতে গোনা আর মাত্র 2 সপ্তাহ, তারপরই বিশ্বকর্মা পুজো। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। হাতে সাকুল্যে রয়েছে আর মাত্র 2 সপ্তাহ, তাতেও অবশ্য কিছু চিন্তার ছিল না শহরের মৃৎশিল্পীদের। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় আপাতত আর নিশ্চিন্ত থাকতে পারছেন না শিল্পীরা। অসময়ে যখন তখন আকাশের মুখ ভার করে নামছে অকাল বৃষ্টি, তাতে চিন্তার রেখা মৃৎশিল্পীদের কপালে। কারণ যেমন করেই হোক নির্দিষ্ট দিনে তাদের প্রতিমা পৌঁছে দিতে হবে পুজো মণ্ডপগুলিতে। তাই আপাতত সব কিছু ফেলে শিল্পীরা মন দিয়েছেন হাতের কাজ শেষ করতে। সরকারি বা বেসরকারি কোনো ক্ষেত্রেই তেমনভাবে চিন্তা করা হয় না মৃৎশিল্পীদের জন্য। বেশিরভাগ শিল্পী প্রতিমা তৈরি করেন অস্থায়ী ছাউনিতে, তাই আবহাওয়ার খামখেয়ালিতে নাকাল মৃৎশিল্পীরা। তবে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও থেমে নেই শিল্পীদের কাজ।
মহা আড়ম্বরের সঙ্গে বীরভূম মহাবিদ্যালয়ে মঙ্গলবার পালিত হল নবীনবরণ উৎসব। কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের এদিন আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। ছাত্র সংসদের ব্যবস্থাপনায় নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় এই নবীনবরণ। আমাদের আশিসদা ছোট্ট মতো একটু কিছু বলবে। গেমস এবং সিনিয়র মেম্বার যারা বুবাই যারা আছে তাদেরকে প্রত্যেকে বরণ করে নেওয়া হবে। বরণ পর্ব চুকে গেলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করব। আর শিউড়ির মধ্যে সব থেকে হট প্লেস কোনটি বর্তমানে? হ্যাঁ, মহাবিদ্যালয় সব থেকে গরম জায়গা, যেখানে ঘেমে মানুষ একাকার হয়ে যায় আর ছেলেদের কোথাও থেকে ঠম্বেড়ে বুঝতে পারে না কোথায় কোথায় জায়গা। শিউড়ির মধ্যে সব থেকে হট প্লেস হচ্ছে সবজি বাজার। সালা পেঁয়াজের কিলো 40 টাকা, ঘেমে একাকার হয়ে যায়। খবর শেষের আগে আসুন দেখে নিই ৩রা সেপ্টেম্বরের গুরুত্ব। ৩রা সেপ্টেম্বর
1864 খ্রিস্টাব্দের আজকের দিনে রামমোহন সাহা লেনে জন্মগ্রহণ করেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। শিক্ষাব্রতী ও আইনজ্ঞ স্যার বিপিন বিহারী ঘোষের জন্ম হয় 3রা সেপ্টেম্বর 1868 সালে। 1880 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর শিক্ষাবিদ, গ্রন্থাকার, বিপ্লবী ও ভারতবর্ষের অন্যতম পুরোধা কমিউনিস্ট ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত কলকাতায় জন্মগ্রহণ করেন। 1926 খ্রিস্টাব্দের আজকের দিনেই অভিনেতা অরুণ কুমার চট্টোপাধ্যায়ের জন্ম হয়, যিনি বাংলা চলচ্চিত্র জগতে উত্তম কুমার বা মহানায়ক নামে পরিচিত। ক্রিকেট খেলোয়াড় গুলাব রায় রামচাঁদের জন্ম হয় 1927 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। 1933 সালের আজকের দিনে বার্জের হত্যাকারী হিসাবে চিহ্নিত ও বুলেটের আঘাতে জর্জরিত মৃগেন্দ্রনাথ দত্ত হাসপাতালে মারা যান। লেখিকা কিরণ দেশাইয়ের জন্ম হয় 1971 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। ক্রিকেট খেলোয়াড় রাহুল সাংবির জন্ম হয় 1974 সালের আজকের দিনে। চলচ্চিত্র অভিনেতা বিবেক ওবেরয়ের জন্ম হয় 1976 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। 2007 খ্রিস্টাব্দের আজকের দিনে বিশিষ্ট বিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্রের প্রয়াণ ঘটে। গণিতজ্ঞ, সংস্কৃত পণ্ডিত ও পঞ্জিকাকার অরুণ লাহিড়ীর প্রয়াণ ঘটে 3রা সেপ্টেম্বর। 1783 খ্রিস্টাব্দের আজকের দিনে ভার্সাই সন্ধি দ্বারা ইংল্যান্ড আমেরিকায় 13টি উপনিবেশের স্বাধীনতা স্বীকার করে নেয়, ফলে সৃষ্টি হয় আধুনিক আমেরিকা যুক্তরাষ্ট্রের। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আর একবার। সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো মঙ্গলবার। এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বোলপুরের ঘিদহ গ্রামে। হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো বৃক্ষরোপণ উৎসব। বিশ্বকর্মা পুজো ঘিরে চলছে মূর্তি তৈরির প্রস্তুতি, বাদ সেধেছে প্রকৃতি। বীরভূম মহাবিদ্যালয়ে আড়ম্বরের সাথে পালিত হলো নবীনবরণ উৎসব। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।